নমস্কার। দিল্লির শাদিপুর মেট্রোর বালজিৎ নগর এলাকা থেকে আমি পায়েল সবাইকে জানাই ভেরি গুড মর্নিং। আজ ভীষণ ঠান্ডা জানেন, এক্ষুনি মোবাইলে দেখলাম ওই 9 ডিগ্রি মতো। যাই হোক, ঠান্ডাই লাগছে, ভীষণ ঠান্ডা। তো আপনাদেরকে দেখাবার জন্য এই সকাল 7:30টায় আমি বেরোলাম যে দিল্লির আমার এলাকার রাস্তাঘাট চারপাশটা কত কোলাহলপূর্ণ, কত জমজমাটি দেখাবার জন্য। এই বালজিৎ নগর জায়গাটা সেন্ট্রাল দিল্লির পাটিল নগর কারালবাগ এলাকার সামনে, ভীষণ জনবসতিপূর্ণ এলাকা। এখান থেকে পুরো শহরের কানেক্টিভিটি ভীষণ ভালো জানেন। বাস, মেট্রো, অটো আর প্রাইভেট ট্রান্সপোর্ট তো আছেই, ওটা তো সব জায়গাতেই ওই কমিউনিকেশনের ব্যবস্থাটা থাকে। নানা রকম দোকান দিয়ে ঘেরা জায়গা, কত খাবারের দোকান জানেন এখানে চারধারে সকাল থেকে খুলে গেছে সমস্ত। বাচ্চা বাচ্চা ছেলে মেয়েগুলো ঠান্ডায় স্কুল যাচ্ছে, আমার দেখেই কেমন যাচ্ছে, যদিও আমার মেয়েও বেরিয়ে গেছে। আমি যখন দিল্লি এলাম ভাবতাম কি জানি সব পাবো কিনা, কিন্তু এখানে আসার পর দেখলাম দৈনন্দিন জীবনের খুঁটিনাটি সব পাওয়া যায়। বরং কিছু কিছু জিনিস আমাদের ওখান থেকেও ভালো এখানে পাওয়া যায় এবং কম দামে পাওয়া যায়। যেমন একটা জানেন, এখানে ফ্রাইডে মার্কেট বলে মার্কেট বসে, প্রতি শুক্রবার বসে, কখনো আপনাদেরকে দেখাবো। ওখানে জামা কাপড়, ড্রাই ফ্রুটস, এগুলো কি সস্তা। আমাদের মনের একটা ভুল ধারণা, যেটা সকলেরই, অল্প বিস্তর সকলেরই থাকে, আমারও ছিল, যে আমরা যারা গ্রাম বাংলার থেকে বা অন্য রাজ্য থেকে অন্য রাজ্যে আসি, তখন মনে হয় যেন মেট্রোপলিটন সিটিগুলো আমাদের দিকে বোধহয় খেতে আসছে, আমরা বোধহয় কিছুতেই মানিয়ে নিতে পারবো না, এখানে এক্সপেন্স বেশি। কিন্তু এখানে আসার পর দেখলাম না, আমার ধারণাটা প্রায় অনেকটাই ভুল। কারণ এখানের খরচপাতি আমাদের ওখানেরই মতন, আমরা যেরকম ওখানে জীবনযাপন করেছি ঠিকই সেরকম, বরং কিছু কিছু জিনিসের দাম তো কম। যেমন দেখুন, মুদিখানা তো সব জায়গায় সমান দামই হবে, আর আজকাল তো আমরা অনলাইনে অ্যাপের মাধ্যমে অনেক জায়গায় নিয়ে নিই। আর বাকি রইল সবজিপাতি, সেখানে এখানে টাটকা এবং ভালো। আর ফলের দাম এখানে অনেক সস্তা জানেন। আমার মতন যারা ফল প্রেমী, ফল খেতে ভালোবাসেন, তারা প্লিজ একবার কিন্তু দিল্লি আসবেনই। আর এখানের ফল দেখবেন, কত রকমের ফল রয়েছে এখানে। আচ্ছা, এবার একটু আমি আমার বালজিৎ নগর সম্বন্ধে বলি। যখন আমি কলকাতা থেকে এখানে, আসলে আগে আমি আদ্রায় থাকতাম, খুব ছোট্ট একটা শহর, খুব ছিমছাম সুন্দর। তারপর ওখান থেকে মেয়ের পড়াশোনার জন্য কলকাতা এলাম, এবং কলকাতাও যেখানে আমি ছিলাম, টলিগঞ্জ সোদপুর বলে একটি এলাকায়, ওই জায়গাটাও বেশ ছিমছাম শান্তশিষ্ট। কিন্তু যখন আমি এখানে এলাম বালজিৎ নগর, বড্ড কোলাহলপূর্ণ, ভয় পেতাম প্রথম প্রথম জানেন, মনে হতো কি জানি পারবো কি না। একটু আরাবল্লী পর্বতের ওপরে তো দিল্লি, তো পাহাড় বেষ্টিত, আমার জায়গাটা একটু উঁচুর দিকেই, বুঝতে পারবেন আপনারা রাস্তাগুলো দেখলে। কিন্তু জায়গাটা ভীষণ ভালো জানেন, এখানের মানুষজন, পরিবেশ, সবাই যে যার নিজের মতো নিজের তালে চলছে, এবং আমার বেশ ভালোই লাগছে বলতে, আজ দ্বিধা নেই, আমি বোধহয় বালজিৎ নগরকে ভালোই বেসে ফেললাম। কারণ প্রথম প্রথম ভাবতাম হয়তো মানিয়ে নিতে পারবো না, কিন্তু না, এখানের কনজাস্টেড এলাকাগুলোও এখন আমার খুব ভালো লাগে। হয়তো আমরা মানুষরা এরকমই, যেখানে যখন থাকবো সেখানের মতনই, খানিকটা বোধহয় আমরা পরিযায়ী পাখির মতন, এক জায়গা থেকে আরেক জায়গায় যাব, এবং সেখানে যতক্ষণ থাকবো সেখানেই নিজের মনের মতন করে বিস্তার লাভ করব, তাই না?